নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি কুমড়োর একটা রেসিপি বানাবো, কুমড়োর ছক্কা। এখানে নিয়েছি আমি কুমড়ো, একটা ঝিঙে আর একটা আলু। চলুন শুরু করা যাক। কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। একটু অল্প পরিমাণে তেল দিতে হবে। এবার দিয়ে দেবো 1/2 চামচ পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি 2টো লঙ্কা ফোড়নে, যখন এগুলো থেকে একটু গন্ধ বেরোতে থাকবে সুন্দর, তারপরে আমি কুমড়োটা দিয়ে দেবো। এরপর আমি দিয়ে দিচ্ছি আলু, কুমড়ো, সব সবজিগুলো একে একে দিয়ে দিলাম। এটা ভালো করে একটু ভেজে নিতে হবে। আমি ভালো করে ভেজে নিচ্ছি, জলটা শুকিয়ে আসা পর্যন্ত। ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1 চামচ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। আপনারা ঝালটা নিজেদের পরিমাণ মতো দেবেন। পরিমাণ মতো নুন, এটা নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। এটা খুবই একটা সহজ রান্না, কিন্তু খেতে খুবই ভালো লাগে। এটা আমি শেষে মাছের ডিম দিয়ে বা ম্যাচ দিয়ে, যাই বলুন, ম্যাচ না মাছের ডিম কি বলেন সেটা আমাকে জানাবেন কমেন্ট করে। ওটা দিয়ে ছকে দেবো। জল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু সামান্য পুঁই ডাঁটা বা পুঁই পাতা। এবার এটা আমি ঢেকে দিচ্ছি, এটা সেদ্ধ হোক। আর দিয়ে দিচ্ছি 2টি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, অঙ্কুর হয়ে গেছে, এটা খাওয়া খুবই উপকার। 2টি ছোলা দিয়ে দিলাম। এটা সেদ্ধ হতে থাকুক। সেদ্ধ হয়ে গেছে। আলুটা দেখতে হবে হয়ে গেছে। আলুটা একটু ছোটো ছোটো টুকরো দিতে হবে, কারণ কুমড়োটা সহজেই সেদ্ধ হয়ে যায়, আলুটা হতে চায় না। সেই জন্য আমি ছোটো ছোটো টুকরো করে দিয়েছি। এরপর দিয়ে দেবো 1/2 চামচ চিনি। আপনারা না চাইলে নাও দিতে পারেন। যারা যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিও রেসিপিগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করুন। আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। এটা একটু জলই থাকবে। এখন এটা নামিয়ে নিতে হবে। আমি এটা এবারে নামিয়ে নিচ্ছি। এখনো কমপ্লিট হয়নি।
ওই কড়াইটাই বসিয়ে দিলাম। কড়াই গরম হলে একদম অল্প পরিমাণে একটু তেল দিতে হবে। এরপর দিয়ে দেবো আমি এখানে মাছের ডিম বা ম্যাচ। ওই জন্য অল্প পরিমাণে তেল দিলাম, বেশি তেলে যদি দিয়ে দিই একদম পুরো ছিটকে ছিটকে ফুটে ফুটে সব পড়ে বেরিয়ে যাবে। আর সাইডে সাইডে দিচ্ছি যাতে তেলে না লাগে, তেলে লাগলেই পুরো ছিটকে ছিটকে পুরো গোটায় চারিদিকে ছড়িয়ে যাবে। এভাবে মাছের ডিম দিয়ে কুমড়ো ছকলে দারুণ টেস্ট হয়। এগুলো কম আছে একটু ভেজে নিতে হবে। উল্টে দিলাম, উল্টে এবার এগুলোকে ভেঙে ভেজে নিতে হবে, ভেঙে গুঁড়ো গুঁড়ো করে। ভালো করে ভেজে নিতে হবে। এটা ভীষণই টেস্টি হয়। এরপরে একটু তেল দিয়ে দেবো। যেহেতু ভাজা হয়ে গেছে আর অতটা সমস্যা নেই, তেলটা দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। বা যদি আগের থেকেও আপনাদের ভাজা আছে মাছের বড়া, তাহলেও ওটা দিয়ে গুঁড়ো করে ছকে দিলেই হয়ে যাবে। এরপরে আমি এটা দিয়ে দিচ্ছি। এরপরে জলটা শুকনো শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপর নামিয়ে নিলেই হয়ে যাবে আমার কুমড়োর ছক্কা। ভীষণই খেতে ভালো লাগে। জলটা পুরো এরপরে শুকনো করে নিতে হবে। হয়ে গেছে একদম শুকনো শুকনো, এরকম অবস্থায় নামিয়ে নেব। প্লিজ 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 সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। সকলকে অনেক ধন্যবাদ। এটা আমি এবারে নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমার কুমড়োর ছক্কা রেডি।